সিলেট সুনামগঞ্জে বানের পানিতে ডুবেছে ঘরের সবই। কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই হয়েছিল আশ্রয় কেন্দ্রে। পানি কমার পর নিজের আবাসে ফিরছেন অনেকেই। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রামে। এই গ্রামের 210 জন পরিবার রয়েছে এবং প্রত্যেকটি বাড়ি এই গত কয়েকদিন পর্যন্ত ঈদের আগের দিন রাতের বৃষ্টির পর একেবারে বলা যায় ছাদ পর্যন্ত বা চাল পর্যন্ত পানি ছিল। এখন ধীরে ধীরে পানি নেমে গেছে, কিন্তু তার ক্ষতগুলো বের হয়ে গেছে। আর দেখাতে চাচ্ছি যে এই বাড়ির যে অবস্থা, এই ঘরটির পুরো টিনের নিচ থেকে মাটি সরে গেছে। মাটি সরে যাওয়ার পরে ক্ষত বেড়ে গেছে এবং এই পরিবারের প্রত্যেকটি কক্ষ এইভাবে বিধ্বস্ত হয়ে গেছে। শুধুমাত্র এই ঘর নয়, এই গুচ্ছ গ্রামের যে 210টি পরিবার, 210টি ঘর আছে, প্রত্যেকটি ঘরই এই বিধ্বস্ত অবস্থায় হয়ে গেছে। এখন গবাদি পশু মানুষজন একসাথে বসবাস করছে। আমি একটি ঘরের ভিতরে দেখাতে চাচ্ছি যে এই ঘরটির পুরো ছাদ পরিমাণ পানি ছিল এবং এখানে মানুষজন খুব কষ্টে দিন যাপন করছেন। প্রত্যেকটি বাড়ির একই অবস্থা। বলে রাখা প্রয়োজন যে কোম্পানিগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের 83টি গ্রামের প্রত্যেকটি গ্রামের একই দশা এবং বাড়িতে প্রত্যেকটা পানি মাথার উপরে উঠে গিয়েছে। তাদের ঈদের দিন তাদের এই অবস্থা হয়েছিল এবং ঈদের দিন তারা বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়ের সন্ধানে গিয়েছিলেন এবং তারা আজকে ফিরতে শুরু করেছে। গতকালকে কেউ কেউ ফিরেছেন, আজকে আবার অনেকে ফিরতে শুরু করেছেন। আমরা দেখেছি বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে এবং বাড়িঘরতে এসে দেখে ক্ষতবিক্ষত অবস্থা। এগুলো মেরামত করে আবার থাকার উপযোগী করার মতন যেই অবস্থা, সেই অবস্থা তাদের বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন পড়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা যেন এই বাড়িগুলো মেরামত করার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ তাদেরকে যোগান দেওয়া হয়। শুধুমাত্র এই গ্রাম নয়, এই এলাকার যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িরই একই অবস্থা রয়েছে। সেক্ষেত্রে সরকারি সহায়তা ছাড়া তাদের আর এগিয়ে যাওয়া বা এখান থেকে উঠে দাঁড়ানোর মতন তাদের আর কোনো সময় নেই। মোটামুটি এই ছিল গত কয়েকদিন, এক সপ্তাহ ধরে যে পানির জলাবদ্ধতা এবং উজানের ঢলের কারণে বিভিন্ন গ্রামের বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে তার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটের কোম্পানিগঞ্জে।